নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করছি একদম হেলদি ব্রেকফাস্ট। আমি এখানে আটা নিয়েছি, এবার ওর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য লবণ, চিনি আর একটু সাদা তেল। এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে, মানে এই যে হাত দিয়ে প্রেস করলে এরকম মন্ডাটা হয়ে থাকছে, ভেঙে যাচ্ছে না। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। একটু লুচির মতো শক্ত করে মাখতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। এবার একটু সামান্য সাদা তেল মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি ছাতুর পুরের জন্য কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা কুচি, লবণ পরিমাণ মতো, একটু চিনি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প গরম মশলা। এবার এই ছাতুর মধ্যে আমি এই সবকটা উপকরণ দিয়ে দিলাম। এবার সবকটা মিশ্রণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেও অল্প অল্প করে জল দিয়ে এটাকে ছাতুটাকে মেখে নিব। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে বলের মতো শেপ দিয়ে নিব। দেখুন ঠিক এই রকম। এই যে সবকটা বল করা হয়ে গেছে। এবার আবার আমি সেই যে আটাটা মেখে রেখেছিলাম ওটাকে আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। একটু বড় করে, রুটির থেকে একটু সামান্য বড় হবে লেচিটা। এবার এটাকে গোল করে নিয়ে একটু বাটির মতো শেপ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ছাতুর যে মন্ডাটা করে রেখেছিলাম সেটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে এবার ভালো করে গোল করে নিচ্ছি। এই যে দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নিতে হবে, তারপরে এটাকে বাটির মতো একটা শেপ করে নিতে হবে। এর মধ্যে এবার ছাতুর মন্ডাটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আবার গোল করে নিব। দেখুন হয়ে গেছে। এই একইভাবে আমি সবকটা করে নিয়েছি। এবার শুকনো ময়দা দিয়ে ঠিক এইভাবে প্রেস করে করে মাঝখান থেকে ছাতুটাকে চারি সাইডে নিয়ে চলে আসতে হবে। এবার একটু হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। আর পরোটা খুব একটা পাতলা বেলতে হবে না, একটু হালকা মোটা থাকলেই ভালো লাগবে বেশি খেতে। দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে বুড়ো আঙুলের সাহায্যে প্রেস করে করে মাঝখান থেকে ছাতুটাকে চেপে চেপে সব জায়গাতে ছড়িয়ে দিতে হবে। এবার আমি আবার হালকা করে এটাকে বেলে নিচ্ছি। এই যে দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি চাটুর মধ্যে এটাকে দিয়ে দিলাম। আর ঠিক একটু যখন ফুলে ফুলে আসবে তখন উল্টে দিব। এবার একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে চারি সাইডে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। আপনারা তেলের বদলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন। আবার উল্টো দিকে আবার তেল দিয়ে আবার ভালো করে ওটাকে উল্টে দিতে হবে। আর এরকম চেপে চেপে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর বেলুনের মতো ফুলছে পরোটাগুলো। এইভাবে বানালে একদম এরকমভাবেই ফুলবে আর পরোটা হবে খুব সুন্দর নরম। দেখুন পরোটা হয়ে গেছে, চারিপাশে লাল হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিব। এবার এটাকে আচার দিয়ে সার্ভ করতে পারেন, আবার আপনারা চাইলে এমনিও খেতে পারবেন। এতটাই টেস্টি হয় এটা খেতে। এইভাবে বানিয়ে দেখবেন পরোটা। আর দেখুন একদম সম্পূর্ণ বোঝা যাচ্ছে ছাতুর পুরটা চারিদিকে ছড়িয়ে আছে। আপনারা এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।